নিজের বউকে শ্বশুর বাড়ি থেকে চুরি করার নিনজা টেকনিক আজ আপনাদের শেখাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। বাকি দুনিয়া যখন সকাল 6টায় উঠে বিশ্বজয়ের প্ল্যান করে, আমি তখন 8টায় উঠে ভাবি জীবনে কী করলাম। কোনো মতে মুখে জেসিবি চালিয়ে সোজা ল্যান্ড করলাম জাফরের চায়ের দোকানে। গিয়ে আম্বানির মতো পোজ দিয়ে অর্ডার দিলাম, কফি দে একটা। কফি খাবা? হ্যাঁ। কফির কাপটা হাতে নিয়ে স্টাইল মেরে গিয়ে দাঁড়ালাম দোকানের ক্যারাম বোর্ডের সামনে। ভাবলাম খেলে পাড়ার ছেলেদের একটু চমকে দেবো, কিন্তু দেখি ধারে কাছে কেউ নেই। বোর্ড একদম ফাঁকা। হাতে স্ট্রাইকার নিয়ে নিজে নিজেই একটু বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলে নিলাম। একা খেললে তো আর হারার ভয় নেই, তাই না? কিন্তু কফি শেষ হওয়ার পর বিল দেওয়ার সময় একদম হুসেন বোল্ট হয়ে গেলাম। ভাই, চুরি করিনি, বন্ধু মানুষ তো, তাই ওর ওই ছেঁড়া খাতায় আমার নামটা বিজয় মালিয়া হিসেবে এন্ট্রি করিয়ে একটু সিস্টেম করে হাওয়া হয়ে গেলাম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। সকালে কফির টাকাটা মেরে যে বিশাল পাপ করেছি, সেটা তো আগে ধুয়ে সাফ করতে হবে, কারণ আজ পবিত্র জুম্মাবার। তাই সব মাত্রামো বন্ধ করে একদম ভালো ছেলে সেজে দুপুরে সোজা গেলাম জুম্মার নামাজ পড়তে। এরপর বাড়ি এসে এমন খাওয়া দাওয়া করলাম যে মনে হচ্ছিল কুম্ভকর্ণের মতো ঘুমাই। কিন্তু না, একটা বড় মিশন যে তখনও বাকি। বিকেল 3টে বাজতেই এনার্জি নিয়ে শুরু হলো মিশন বউ উদ্ধার। গন্তব্য বাজার, কারণ বাজারেই আমার শ্বশুর বাড়ি। ভাই, লাভ ম্যারেজ করে তোমাদের ভাবিকে এনেছি ঠিকই, কিন্তু সত্যি তো এটাই, আমার পক্ষে শ্বশুর বাড়িতে ঢোকার থেকে বাঘের খাঁচায় ঢোকা সোজা। তাই রাস্তার মোড় থেকে একদম জেমস বন্ডের মতো সানিয়াকে কল লাগালাম, হ্যালো এজেন্ট সানিয়া, লাইন ক্লিয়ার, জলদি হাওয়া হয়ে যাও। সানিয়া চোরের মতো গুটি গুটি পায়ে চলে এলো। বউকে অক্ষত অবস্থায় হাতে পেয়ে মনে হলো যেন ব্যাংক ডাকাতি সাকসেসফুল করে ফিরছি। এরপর দুজনে মিলে একদম ভদ্র ছেলে মেয়ের মতো হাহা হিহি করতে করতে সোজা বাড়ি চলে এলাম। বউ নামক পার্সেলটি সেফলি বাড়িতে ডেলিভারি করার পর ভাবলাম একটু পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট খেলে বিরাট কোহলি হয়ে যায়। কিন্তু ভাইরে ভাই, ব্যাটে বলে এমন কানেকশন হলো যে কিছু বুঝে ওঠার আগেই পাড়ার বুমরারা আমাকে গুমরা করে ক্লিন বোল্ড করে দিল। ইজ্জতের একদম ফালুদা হয়ে গেল। মন খারাপ করে ক্রিকেটে বাঁশ খেয়ে যখন দেখলাম সন্ধ্যা নেমে গেছে, তখন সুর সুর করে নিজের বাড়িতে ফিরে এলাম। তো এই ছিল আমার জীবনের প্রথম মিনি ব্লগ। বউ চুরি থেকে শুরু করে ক্রিকেটে জিরো। কেমন লাগলো কমেন্টে গালাগালি না দিয়ে ভালো করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নাহলে কিন্তু জাফর এসে বাড়ি কফির টাকা নিয়ে যাবে। টাটা।